গেছি, আমি কারাগারে গেছি মিথ্যে মামলা, আমি সেন্ট্রাল কি বলে সেন্ট্রাল জেলে। রাজবাড়ী বাজার ব্যবসায়ীদের সমস্যা সমাধানের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে। রাজবাড়ী বাজার ব্যবসায়ীদের কল্যাণ সমিতির আয়োজনে বাজার ব্যবসায়ীদের সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে রাজবাড়ী খলিফাপট্টি চত্বরে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কাজী বেনজির আহমেদ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোবাইদুল ইসলাম মিরাজ, মোহাম্মদ আশরাফ আলী, মোহাম্মদ নাসির মিয়া। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী পৌরসভার ৩ বারের সাবেক চেয়ারম্যান, রাজবাড়ীর উন্নয়নের রূপকার আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, অনেক বছর হয়ে গেল রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন হয় না। আমি আপনাদের কথা দিলাম আমাদের রাজবাড়ীর সমস্ত ব্যবসায়ীদের সাথে নিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আমাকে অসম্মান করেছে, যারা আমাকে অপমান করার চেষ্টা করেছে, আমি জেলে গেছি, আমি কারাগারে গেছি মিথ্যে মামলা, আমি সেন্ট্রাল কি বলে সেন্ট্রাল জেলে। সন্ধ্যার সময় আমি শুনলাম আমার জামিন হয়েছে। আমি কাপড়টা বলতে চাইছি, রাত্রেবেলায় বিবিসির খবর শুনতেছি জেলখানায় বসে, তো বলতেছে যে জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ী ১ আসনের এমপি, ওনার নামে আরেকটি চাঁদাবাজি মামলা হয়েছে। ভবানীপুর গ্রামের জনৈক অতিমন্ত্রী নেই মামলা করেছে। আমি কিন্তু যেন অতি পাগলা, ভবানীপুরের পাগল ছিল, মারা গেছে, আল্লাহ বেরেস্তে নেই। সে হলো আপনার আধা পাগলা, আজকে পেত তার ১০ টাকা, ওর ডিমান্ড ১০ টাকা। পাগলা তারা দিয়ে মামলা করে, আমি আরো ১ মাস জেল কাটলাম। আমি জেলে গেছি, কিছু লোক মিষ্টি খাইছে, রং ঘটাইছে, তাদেরকে ধরে এনে আমি উপজেলার চেয়ারম্যান বানাইছি। যারা আমার বিরোধিতা করছে বারবার, তাদের ধরে এনে পৌরসভায় মেয়রে বসে। মন আমি পাই না, মন আমি পাই না, তাতে আমার দুঃখ না। আমার বিরুদ্ধে অনেক কিছু হয়েছে অসম্মান করার জন্য, আওয়ামী লীগ করেছে, অনেক লোক। আমি প্রতিশোধ নিতে যাই না, প্রতিশোধ নিতে কোনোদিন যাব না। যাদের ক্ষতি হচ্ছে আমি বলি আল্লাহ তাদের জন্য ক্ষতি না হয়, ওরা ভালো থাকে, ওরা আত্মোপলব্ধি করতে শিখুক, না করলে আল্লাহ বুঝবে। কিন্তু আমি প্রতিশোধ নিতে যাব না, আমি প্রতিশোধ নিতে যাই না। এই শহরের একটা লোক বলতে পারবে না কারো বিরুদ্ধে আমি প্রতিশোধ। আমাকে একবার এখানে বহু আগে ১৯৯৯-৯২ সালে একবার পুলিশের সাথে সংঘর্ষ হলো, আর মারাত্মক আহত হয়েছিল। সেটাও এখানকার কিছু লোক ষড়যন্ত্র করে করছিল। আমি হাসপাতালে ছিলাম ৩ মাস, ফিরে এসে আমি তাদের সঙ্গে এক চা খেয়েছি। আমি প্রতিশোধ নেই না, আমি প্রতিশোধ নিতে যাইনি। প্রতিশোধের মন আমার আসে না, প্রতিশোধ আমার হয় না, আমি নিতে চাইনি। সেখানে আমি আপনাদের শুধু বলি যে ছোট্ট শহর, আমি কেরামত ভাইকে বারবার বলি, ভাই বাংলাদেশের যেখানে যাই হোক, এরা তো কেউ আমি বলছি দেখো বাংলাদেশের যেখানে যাই হোক, এই ছোট্ট জেলা, ছোট্ট শহর, আমরা একটা নিয়মের মধ্যে থাকি, আমরা একসঙ্গে থাকি। এইখানে যেন আমরা হানাহানি না করি। আমি কারো ক্ষতি করি নাই, আমি কারো বিরুদ্ধে কিছু করি নাই, কিন্তু আমার বিরুদ্ধে তারা করে। এইখানে তো ওই দিন আমি মারা যেতে পারতাম, বুঝছেন? আমি আপনাদের বলি, বিশ্বাস করে আমার বোধ হয় 1 বছর 1-2 বছর ইংরেজিতে ট্রমাটাইজের বাংলা কি হবে, আতঙ্ক। আমার মনে হয় স্ট্রোক করছে আমার। এই সম্ভব রাজবাড়িতে কেউ আমাকে অসম্মান করবে,
আমি আমি ঘুমাতে পারছি